হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো ফ্রেন্ডস টেক সাপোর্ট। আর আজকে তোমাদের কাছে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম নিত্য নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আবারও কিন্তু তোমাদের কাছে একটি বিগ আপডেট প্রকাশ হয়েছে। তো দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, বিএসকে রিক্রুটমেন্ট 2024, মানে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আবার বড় নিয়োগ হতে চলেছে। তো কি বলেছে দেখো, বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ সেখানে কিন্তু চাকরির সুযোগ রয়েছে। রাজ্যে কিন্তু 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে, আর এগুলিতে প্রচুর শূন্য পদে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে 2862টি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে 2862টি কিন্তু শূন্য পদ রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, এই চাকরির পদে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করতেই হবে। তো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু এই বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে এই যে চাকরি নতুন হবে তাই কিন্তু আবেদন করতে পারবে। তো নিয়োগ করার পর তোমরা দেখতে পাচ্ছ, নিয়োগ করার পর প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে বলেছে, 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো নিয়োগ করার পরে কিন্তু তোমরা যদি এই কাজে নিয়োগ করতে পারো তাহলে কিন্তু 12,000 টাকা করে বেতন দেওয়া হতে পারে। এটাই কিন্তু এখন বলা হয়েছে। মানে কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে দেখো, সেইটা কি বলা হয়েছে, যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। তবে অনেক সময় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হয়। অর্থাৎ বুঝতেই পারছো, প্রথমে কিন্তু একটি তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর কিন্তু একটি কম্পিউটার টেস্ট দিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু অনেক সময় বা অনেক ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমেই, ইন্টারভিউ দিলেই কিন্তু কর্মী নিয়োগ করা হয়, কোনো রকম টেস্ট দিতে হয় না। তো দেখতে পাচ্ছ, তারপরে দেখো বলেছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। দেখতে পাচ্ছ ওয়েবেল টেকনোলজি লিমিটেড এর তরফ থেকে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। তো ওয়েবেল টেকনোলজি লিমিটেড একটা সরকারের একটা সংস্থা, এই সংস্থা থেকে কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, যে সব রাজ্যের সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ওয়েবেল টেকনোলজি লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু ভিজিট করে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। অর্থাৎ তোমরা কিন্তু একটি ভালো একটি কাজের কিন্তু আপডেট প্রকাশ হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। তো ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে এই পরীক্ষা নেওয়া হবে। এখানে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং তারপর তোমাদের যে কোনো পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে পারে বা লিখিত পরীক্ষা নেওয়ার পর কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেও নিয়োগ করা হতে পারে। এখনও সেই সব বিষয়ে কিন্তু জানা যায়নি এবং কবে থেকে আবেদন শুরু হবে সেই সমস্ত সম্বন্ধে কিন্তু এখনও কিছু জানা যায়নি। তো জানা গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়।